আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্ব কোনগুলা সেগুলা আগে আমরা জেনে নিই, বা পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হলো কাজটি কর্তা না করে অন্য কাউকে দিয়ে করাবে। পজিটিভ ভার্ব হলো কাজটি কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে। পজিটিভ ভার্ব এর ক্ষেত্রে সবসময় দুটি সাবজেক্ট থাকবে। পজিটিভ ভার্বের ক্ষেত্রে সবসময় দুটি সাবজেক্ট থাকবে এবং দ্বিতীয় সাবজেক্টটি কাজ করবে। এখন দেখি পজিটিভ ভার্ব কোনগুলা। পজিটিভ ভার্ব হলো মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। পজিটিভ ভার্ব হলো মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এই পাঁচটি পজিটিভ ভার্ব। যেমন মেক, লেট, হেল্পের পরে সবসময় সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। মেক, লেট, হেল্পের পরে কি বসে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন হি মেড মি ড্যাশ কার, হি মেড মি ড্যাশ কার। এই যে মেড হলো মেকের পাস্ট ফর্ম। এই জায়গায় অনেক সময় এই যে মেকও থাকতে পারে, আবার এর মানে এর যে পাস্ট ফর্মও থাকতে পারে। এই মেড হলো মেকের পাস্ট ফর্ম। এই যে মেডের পরে হচ্ছে মি কি? একটা ব্যক্তি। মি দ্বারা কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এই জায়গায় হবে হচ্ছে এই যে মেকের পর কি ভার্বের বেস ফর্ম। তাই এই জায়গায় বসছে হচ্ছে ড্রাইভ। এই জায়গায় কি বসছে? ড্রাইভ। তারপর চলে যায় এই যে হেল্পের পরে 2+V1 ব্যবহার করা যায়। এই যে হেল্পের পরে 2+V1 ব্যবহার করা যায়, অথবা হেল্পের পরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মও ব্যবহার করা যায়। তারপর হচ্ছে গেট দিয়ে ব্যক্তি বোঝালে 2+V1। গেট দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে কি 2+V1, আর গেট দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে ভার্বের V3। গেট দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে ভার্বের V3 বসে। যেমন মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড। এখন এই জায়গায় হচ্ছে মি হলো কি আইর অবজেক্ট ফর্ম। তাহলে এই যে মি দ্বারা একটি ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর এই যে গট হলো গেটের পাস্ট ফর্ম। তাই এই জায়গায় যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে, তাই এই যে গট হলো গেটের পাস্ট ফর্ম। আর এই যে গেট দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে 2+V1 বসে। এই জায়গা হবে কি টু স্টে। তারপর আসি আই গট মাই লেগ ইন এ অ্যাক্সিডেন্ট। এখন এই জায়গায় বসবে কি? এই যে গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আর এই যে লেগ কি? লেগ তো একটা অবজেক্ট। লেগ তো আর ব্যক্তি বোঝায় না। লেগ দ্বারা কি বোঝায়? বস্তু বোঝায়। তাহলে যদি বস্তু বোঝায় তাহলে হবে কি? এই যে ব্রোকেন। বস্তু বোঝালে কি হবে? ব্রোকেন। এই যে ভিতরি, এই যে ব্রেকের ভিতরি হচ্ছে কি? ব্রোকেন। তারপর হচ্ছে হ্যাভ দিয়ে যদি ব্যক্তি বোঝায় তাহলে ভার্বের বেস ফর্ম। হ্যাভ দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে ভার্বের বেস ফর্ম। আর হ্যাভ দ্বারা যদি বস্তু বোঝালে ভার্বের V3। হ্যাভ দ্বারা বস্তু বোঝালে কি? ভার্বের V3। যেমন দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। এখন এই যে হ্যাড কি? পাস্ট ফর্ম। দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য রেস্ট। এখন এই যে হ্যাড হচ্ছে কি? হ্যাভের B2 ফর্ম। তাহলে এই যে হ্যাডের পর হিম দ্বারা কি? বস্তু বোঝাচ্ছে। হিম দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে কি বসবে? এই যে বেস ফর্ম। হিম দ্বারা যদি বস্তু বোঝায় কি তাহলে বসবে কি? এই যে বেস ফর্ম। তাই হবে কি? সিট। এই জায়গায় বেস ফর্ম কোনটা আছে? সিট। তারপর আছে হি হ্যাড হিজ হেয়ার ড্যাশ কাট। এখন এই যে হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম। আর এই যে হেয়ার কি? হেয়ার দ্বারা কি ব্যক্তি বোঝায় নাকি বস্তু বোঝায়? বলো। হেয়ার দ্বারা অবশ্যই বস্তু বোঝায়। আর যদি বস্তু বোঝায় তাহলে বসবে কি? বস্তু বোঝালে বসবে হচ্ছে V3। এখন এই যে কাটের V3 কোনটি? কাটের V3 কাট অতিরিক্ত। এই জায়গায় বসবে হচ্ছে কাট।
ম্যারি হ্যাড জন ড্যাশ দ্য কার। এই যে হ্যাড হচ্ছে হ্যাভের বি টু ফর্ম, আর এই যে জন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিকে বোঝালে বসবে কি ভার্বের বেস ফর্ম, ব্যক্তিকে বোঝালে বসবে কি ভার্বের বেস ফর্ম। তাই এই জায়গা বসবে কি ওয়াজ। এই যে ওয়াজ, মেরি হ্যাড জন ওয়াজ দ্য কার, মেরি হ্যাড জন ওয়াজ দ্য কার। এই ছিল আজকের মতো।